আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরো একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে শুরু করি, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনানোর চেষ্টা করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আর বরকতের কথা আমরা প্রতি অনুষ্ঠানেই শুনে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের সামনে বলতে লাগলেন, ইরশাদ করলেন, জুমার দিন সকল দিনের সরদার, অন্যান্য দিন থেকে জুমার দিন উত্তম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আর এই দিনেই তার রূহ মোবারক কবজ করেছেন। আর জুমার দিনেই সিংহায় ফুঁক দেওয়া হবে। সুতরাং এই দিনে আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাহাবা একরাম থেকে একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার কাছে দুরূদ শরীফ কিভাবে পৌঁছানো হবে? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া একরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের শরীর মোবারককে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা জান্নাত লোভী হতে পারি, জান্নাত পাওয়ার একটা আকাঙ্ক্ষা যদি আমাদের মধ্যে জাগে, আর সেজন্য ভালো কিছু কথা, জান্নাতের আলোচনা আমাদের শোনা দরকার। আজকের বিষয়টা জানাবো আপনাদেরকে একটু পরে। আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب صلى الله তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা প্রতিটা ব্যক্তি কোনো না কোনো পথের অনুসারী, অর্থাৎ অভিমুখে আমরা সফরে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন, আর এই জান্নাত জাহান্নাম সৃষ্টি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে জানানোর জন্য কোরআনে পাকের মধ্যে জান্নাত আর জাহান্নামের আলোচনাও করেছেন। কখনো দেখবেন কোরআনে পাকের মধ্যে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, আবার কখনো জান্নাতের সুসংবাদ শুনিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আর এই আয়াত নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে বান্দা জানতে পারে যে আমার যে সফর, আমার যে রওয়ানা, আমার যে যাত্রা, আমি কোন পথে যাচ্ছি। দুইটা দিক, ডান দিক আর বাম দিক, জান্নাতের দিক আর জাহান্নামের দিক। এখন কোন পথে আমি সফর করব, কোন পথে সফর করলে আমি শাস্তি পাবো না, কোন পথে সফর করলে আমাকে ক্ষমা করে দেওয়া হবে, কোন পথে সফর করলে আমার জন্য নাজ নেয়ামত রয়েছে, এটাও বলে দেওয়া হয়েছে। আবার কোন পথে চললে আমাকে আযাব পেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, আমলনামা বাম হাতে দিবে, এই বিষয়টাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে
ইরশাদ করেছেন। এখন বান্দার ইচ্ছা, বান্দা চাইলে সঠিক পথে চলে জান্নাতের দিকে চলবে, আর যদি বান্দা নিজের নফসের দিকে তাকিয়ে নিজের নফসের চাহিদা পূরণ করতে গিয়ে গুনাহের পথে চলে, নিজেকে খারাপ পথে পরিচালিত করে, এরপরে জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছেন। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও হাদিসে মোবারকার মধ্যে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন আর জাহান্নামের আযাবের কথাও বলেছেন। মিরাজের যে আমরা ঘটনা শুনি, মিরাজের হাদিসে মোবারকার মধ্যে জাহান্নামীদেরকে কোন কোন শাস্তি দেওয়া হচ্ছে, জান্নাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে দেখলেন, এই হাদিসে মোবারকাও আমরা পেয়ে থাকি। যখন মানুষের সামনে জান্নাতের আলোচনা করা হয়, জান্নাত সম্পর্কে বলা হয়, জান্নাতের নাজ নেয়ামতের কথা সে শুনতে থাকে, জান্নাতের শান্তির কথা সে শুনতে থাকে, জান্নাতের এত সুসংবাদগুলো যে রয়েছে হাদিসে মোবারকার মধ্যে, যখন মানুষ এগুলো শুনে তখন মানুষের মনের মধ্যে জান্নাত পাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগে, জান্নাতের লোভী তখন মানুষ হয়। আজকের বিষয়টা আমরা এমনই রেখেছি, জান্নাত অভিমুখে সফর। এখন আমাদের সফরটা কেমন হওয়া দরকার আর কতটুকু এই সফরের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, এটাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবেন, আর নাতখা ইসলাম ভাইও আছেন। আমরা আগে কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। दुखों ने तुमको जो घेरा है तो दुरूद पढ़ो, गर हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो, गर हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो। पढ़ुन सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लमु अलैहि या हबीबल्लाह वसल्लमु अलैहि या हबीबल्लाह। ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह तुमी मालिक जलस्थलेर या अल्लाह या अल्लाह तुमी मालिक जलस्थलेर या अल्लाह या अल्लाह तुमी खालिक जिन्न मानवेर या अल्लाह या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ তুমি অনন্ত তুমি অনাদি তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তোমার গুণগান কর সকলে তোমার গুণগান কর সকলে চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে তসবিহ শুষ্ক ভেজা জিনিস ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির প্রতিটি ফুল ও ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়ও নিলাম আমরা জান্নাত অভিমুখ সফর আর আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে মোবারকার মধ্যে রয়েছে না, যে ব্যক্তি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তো জান্নাতের মধ্যে তার নামে একটি গাছ রোপণ করা হয়। এটা এই যে জিকির করলাম আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাম যে পাঠ করলাম এটাও জান্নাতের পথের সফর, এটাও একটা অভিমুখের সফর আমাদের, যাহা কিছু অর্জন করার উদ্দেশ্যে কিছু পাওয়ার উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে আমরা এই যে জিকিরগুলো করলাম এটাও আমাদের জন্য এক সফর আর এক প্রস্তুতি আমাদের তৈয়ারি আমাদের সেখানে যাওয়ার জন্য। জহিরুল ইসলাম মুজাদ্দিদি ভাই আজকেও আমাদের সাথে আছেন, আমরা কিছু আলোচনা শুনি তার থেকে। আজকের যে বিষয় আমরা নিয়েছি শুনেছেন আমরা জান্নাত অভিমুখী সফর। হায় আল্লাহ তাআলা আমাদের সবার আমিন সফরকে জান্নাত অভিমুখ করে দেয়। আমিন আমিন আমিন। আর আমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ পড়ছি এটা জান্নাত অভিমুখী সফর। সালাম করছি অর্থাৎ আমরা প্রতিটি কল্যাণকর কাজ যেটা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, জি, লোক দেখানোর জন্য নয়। না,
সেটাই হচ্ছে জান্নাতের অভিমুখে আমাদের সফর। সফর, রাইট। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ তার অনুমতি ক্রমে জান্নাত ও মাগফিরাতের দিকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। তিনি জান্নাতের, আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন যে জান্নাতে আছে সুমিষ্ট পানি, নহর। এই নহর কেমন? সুবহানাল্লাহ, বলা হয়েছে, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, ওই জান্নাতের নহর হবে সেখানে এরকম সাদা দুধের মতো পানি, সুবহানাল্লাহ, বরফের যে ঠান্ডা, মধুর যে মিশ্র, সেটা শরাব বলা হয়েছে এরকম, যেটা মানুষকে মাতাল করবে না, পবিত্র, শারাবান তাহুরা, পবিত্রতম পানীয়। সুবহানাল্লাহ। কিছু বর্ণনার মধ্যে এরকম আসছে জান্নাতের বর্ণনাতে, সুবহানাল্লাহ, ওই নহরের দুই পাশ সাজানো থাকবে গাছগাছালি দিয়ে, আল্লাহ আল্লাহ, যেটার নিচে মুক্তা থাকবে, মতির গাছগুলো থাকবে, সুবহানাল্লাহ। সেখানকার ভবনগুলো মুক্তার পাথরের, মানে এরকম বলা হয়েছে সেখানে এরকম একটা গাছ হবে যে গাছটা এত সুন্দর হবে, ওই গাছের বিভিন্ন রং হবে, ওই গাছটা থেকে আবার একই গাছে বিভিন্ন রঙের ফল হবে। সুবহানাল্লাহ। তো দেখবে যে বিভিন্ন ভ্যারাইটি ফল সেই গাছের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তখন ওই জান্নাতি নিচের দিকে মানে আশা করবে নিজের দিকে যে আমি যদি এই ফলটা কেমন হতো, সাথে সাথে ওই ফলটা নেমে চলে আসবে, সেটা খাবে। এটা বলা হচ্ছে একদম মোমের মতো নরম হবে, মোমের মতো নরম হবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে কোনো কিছু খেলে তার রিঅ্যাকশন আছে, কিন্তু একটা আছে অ্যাকশন, রিঅ্যাকশন। অ্যাকশন কি? সেটার মধ্যে ভালো কিছু এনার্জি আমরা গ্রহণ করি, আর রিঅ্যাকশন কি? এটা মাইনাস করতে হবে। কিন্তু জান্নাতের খাবারগুলো অবস্থা হবে কোরবান আল্লাহ তাআলার দয়ার, সেখানে ঢেকুর হবে, তো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ দিয়ে একটি, মানে আকাশ দিয়ে সুন্দর সুন্দর নাদুস পাখি উড়ে যাবে, বিভিন্ন সুন্দর সুন্দর কণ্ঠের, দেখতে কত সুন্দর, আওয়াজটা কত সুন্দর, এত সুন্দর দেখতে, খাইতে মনে হয় কত মজা লাগবে। এটা বলার সাথে সাথে সেটা ভুনা হয়ে সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জান্নাত যে রয়েছে না, এগুলো তো নিয়ামতের কথা বর্ণনা করে। নিয়ামত। এই জান্নাত পাওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন জান্নাতীদের, তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? সুবহানাল্লাহ। আর কিছু আছে? এই জান্নাতের পথ অতিক্রম যারা করবে, যারা দুনিয়াতেও আমাদেরকে জান্নাত দেখাচ্ছে, ওই ব্যক্তিদের শরণাপন্ন সেদিনও হবে জান্নাতের ভিতর প্রবেশ করে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা তো সবই দিয়েছে, একজন একজনের সাথে কথা বলতে থাকবে, আল্লাহ তো সব দিয়েছে, এমন তো আমাদের মস্তিষ্কের মধ্যে কিছু আসছে না যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত বাকি আছে, কি চাইবো আল্লাহ তাআলা, কি চাইবো? আল্লাহু আকবার। কিছু তো পাচ্ছি না। তখন বলবে, আমরা তো দুনিয়াতে উলামায়ে কেরামের কাছে যেতাম, যারা আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছিলেন। তখন বলে, এক কাজ করো, চলো আমরা উলামায়ে কেরামের কাছে যাই, তাদের কাছে যাই, গিয়ে দেখি যে আমরা কি চাইবো। তখন তারা উলামায়ে কেরামের কাছে যাবে জান্নাত, গিয়ে বলবে আমরা আল্লাহর কাছে কি চাইবো। উলামায়ে কেরাম তখন বলবে, আল্লাহর কাছে তোমরা আল্লাহ তাআলার দিদার চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এই দুনিয়ার মধ্যে থেকে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত আমাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছে। কোরআনে পাকের তেলাওয়াত করো, রোজা রাখো, যাকাত দাও, হজ আদায় করো, পিতামাতার খেদমত করো, কালিমা তয়বা পাঠ করো, মানবতার সৃষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গ করো, জান্নাতের পথে হাঁটো। আবার যখন আমরা সেখানে পৌঁছবো, সেখানেও আবার আমাদের পথ দেখে আল্লাহ তাআলার আরো বড় নিয়ামত দিদারকে আমাদেরকে টেনে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো জান্নাতের পথ পাওয়া যাওয়া, সেই জান্নাত, এটার এতই বর্ণনা যে সুবহানাল্লাহ। আসলে আমাদের মঞ্জিল হওয়া উচিত প্রত্যেকের আল্লাহ তাআলার রেজা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর জান্নাতটা কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। যে বলা হয়েছে না যে সন্তুষ্টি, যে অনেকে নিঃসন্দেহে এটা আছে যে
আমি আল্লাহ জান্নাত চাই না, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই। আল্লাহ তাআলা সন্তুষ্টি কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। আমরা যেন এই জান্নাতে যাওয়ার পথ আমরা কিন্তু সবাই কমবেশ বুঝি। যদি কেউ একেবারে একেবারে প্রাথমিক স্তরেও আছে না জ্ঞানের, যে জান্নাতের পথ কি, সহজ পথ, এই তো সত্য কথা বলা, মিথ্যা না বলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, আমল করা। তো আমরা যেন এই বিষয়গুলাকে নিজের মাঝে আনি। শুধু আশা করলে জাকির ভাই হবে না। রাইট। আশার পাশাপাশি আমাকে আপনাকে কাজগুলো আঞ্জাম দিতে হবে, কাজগুলো করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাও আমাদের মনে রাখতে হবে যে আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো না, অসম্ভব। শুধুই মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে যাব। কিন্তু ওই দয়া পাওয়ার মাধ্যম হচ্ছে এগুলো, এই আমলগুলো। দুনিয়াতে আমরা যতদিন থাকবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজগুলো করতে পারবো, দান, সদকা, মুসলমানের খেদমত করা বা নেক আমল করা, ইবাদত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, সেই পথে আমাদেরকে চলা। আর এভাবে চলতে পারলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি আমরা পাবো। হাদিসে মোবারকার মধ্যে এভাবে এসেছে কি, মরুভূমি দিয়ে দুইজন ব্যক্তি পথ অতিক্রম করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দূর থেকে তাদেরকে দেখলেন যে দুইজন ব্যক্তি মরুভূমি দিয়ে, অনেক রোদ আর এত গরম, আর মরুভূমি বালু খুব গরম, উপর থেকেও গরম আর জমিনও গরম, অর্থাৎ বালুর মধ্যে তারা হাঁটতেছে। কিন্তু ওই দুইজন ব্যক্তি ছিল রোজাদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দুইজন লোক মরুভূমি দিয়ে এত কষ্ট করে এরা চলে যাচ্ছে, এদেরকে ডাকি একটু, এরপর ছায়াতে বসাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, তোমরাও যাও, তাদের সাথে হাঁটো, তাদের সাথে পথ অতিক্রম করো। তো সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আরো তাদেরকে ডেকে আমাদের কাছে বসানোর জন্য চাচ্ছি, ছায়ায় বসুক, তারা রোদের মধ্যে বালুর মধ্যে হাঁটছে মরুভূমিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা জান্নাত মুখে হাঁটছে, জান্নাতের পথে আছে, অর্থাৎ জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে। সাহাবা একরাম তো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও যাওয়া দরকার, কি কাজের জন্য, কেন? রাসূল বললেন, তারা দুইজন ব্যক্তি এমন নিষ্ঠাবান, এমন দয়া তাদের অন্তরে আল্লাহ তাআলা দিয়েছেন, তারা শুনেছে কি অমুক এলাকার মধ্যে, অমুক গ্রামের মধ্যে দরিদ্র কিছু লোক আছে যাদের ঘরে খাবার নেই, অসহায় ব্যক্তি তারা, তাদের জন্য খাবারের আয়োজন, তাদেরকে দেখাশোনার জন্য, তাদের কিছু খেদমত করার জন্য তারা যাচ্ছে, ওদিকে যেদিকে যাচ্ছে ওই লোকদের এলাকায় যাচ্ছে। তো সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি যাব? তো রাসূল বললেন, যাদের কাছে যে সামর্থ্য আছে, যদি পারো তোমরাও যাও, তাদের সাথে অংশগ্রহণ করো। তো এই জন্য রাসূল বললেন কি, মুসলমানদের খেদমত করা, তাদের অসময় অর্থাৎ দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো, অভাবকে দূর করা, এই যে তারা এই কাজের মধ্যে যাচ্ছে, তো তারা জান্নাত অভিমুখে সফরে আছে। তারা এমন কিছু কাজ দুনিয়াতে জানি আমরা, যে আমরা যদি এই কাজটা করতে পারি তো আল্লাহ ও তার রাসূল আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। আমরা এই আমলগুলো যদি করি তো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ রয়েছে। এগুলোই করতে হবে, আর এগুলো করার মাধ্যমেই আমরা জান্নাত অভিমুখে সফর করতে পারবো। কয়েকটা SMS পড়ি, এবার নাতে রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ফেসবুক পেজে যারা আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা, তাদের কয়েকজনের নাম পড়েনি। একজন বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ রেজা ভাই আজকে অনুষ্ঠানের মধ্যে আছেন, শুকরিয়া জানাই। মদিনার কোকিল আমি এই নাটটি শুনতে চাই আহমদ রেজা ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন লেখলেন, আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান ফেসবুকের মাধ্যমে দেখে থাকি, আজকেও দেখছি, খুব সুন্দর লাগছে, দোয়া করবেন। এরপরে মহাসিন ভাই আমাদের সাথে আছেন, তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত জাহান্নামের আলোচনা খুব সুন্দর, রোজা রাখি তো এই জন্যই যাতে আল্লাহ তাআলা খুশি হয়, আমাদেরকে জান্নাত দেন, মাশাআল্লাহ। নাইম হোসেন ভাই আমাদের সাথে আছেন, সাকিব ভাই আমাদের সাথে আছেন, এরপরে নুরুল ইসলাম আছেন, শেখ আব্দুল আজিজ ভাই আমাদের সাথে আছেন, আরও অনেক ইসলামী ভাইরা আছেন যারা অনুষ্ঠান দেখছেন শুরু থেকেই, আর সালাম দিয়েছেন, মোবারকবাদ জানিয়েছেন। দর্শকের দুইটা কলও নেই, আমাদের যাবে, আমাদের সাথে থাকুন, নাচ শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। রাকিব চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি আপনাদের মারানি চ্যানেল দেখছি, আমার অনেক ভালো লাগে আপনাদের অনুষ্ঠানটা। আমি আপনাদের এই চ্যানেলে সবাইকে ধন্যবাদ জানাই যেমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। দোয়া করবেন আমাদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো কথা আপনি একদমে বলে ফেলেছেন, দোয়াও চেয়েছেন, শুকরিয়াও জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, মাশাআল্লাহ। সাথে দেখুন আহমদ রেজা একটি SMS আসছিল, এটা কালামের ব্যাপারে। মেরা দিল और मेरी জান মদিনা, কালাম শুনতে চেয়েছেন। কালাম জান্নাত অভিমুখ সফর, আরো কিছু কথা শুনি জহির ইসলাম ভাই থেকে। জি জান্নাত অভিমুখ সফর অর্থাৎ জান্নাত লাভের উপায়ের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে শাহাদাত, অর্থাৎ এই কথা সাক্ষ্য দেয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। সুতরাং যে ব্যক্তি ইসলামে এই সাক্ষ্য প্রদান করলো, এই যাবতীয় আরকাম পালন করবে আর অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহান। এই যে আমরা এক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার হাকিকতের মাঝেও কিন্তু পৌঁছা। ইলাহ নাই, আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই। আল্লাহ তাআলার কাছেই সকল সাহায্য চাওয়া হাকিকি যে মাবুদ, যে আমরা অন্য কারো কাছে না, দুনিয়াবি কোনো ব্যক্তি এর মুখাপেক্ষী না হওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখাপেক্ষী হওয়া। হাদিসে পাকে হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, তার কোনো শরীক নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, জান্নাত সত্য জাহান্নাম সত্য, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ সুবহান। এমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত পেতে আগ্রহী নয় এমন সবাই জান্নাতে প্রবেশ করবে আমার উম্মতের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? জান্নাতে যেতে চায় না, ওই পথে হাঁটতে চায় না, জান্নাতের পথ অতিক্রম করতে চায় না, জান্নাতে যেতে কেমন কেউ আছে? সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করবে, অবাধ্য হবে, সে জান্নাতে যেতে অস্বীকার করে। কারণ অস্বীকার করে বিধায় তো আমার আনুগত্য করছে না, আমার অনুসরণ করছে না। এই কথাটা কিন্তু অনেক কঠিন একটা কথা, অত্যন্ত হিকমতপূর্ণ এক বিশাল কথা। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে এখানে দুইটা ভাগ করে দিয়েছেন। যারা আমরা জান্নাতে যেতে চাই, এই মিথ্যা প্রবঞ্চনা তো আমাকে দিচ্ছে না, শয়তান আমাকে যে অসহসত দিচ্ছে না। কারণ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, যারা চাইবে জান্নাতে যে সবাই জান্নাতে যাবে। সবাইকে আশ্চর্য হয়ে গেল, আমরাও কথাটা শুনে আশ্চর্য। আমি যখন হাদিসটা পড়েছিলাম আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। আসলেই বাস্তবে কি আমরা যারা জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে জান্নাতে যাওয়ার ইচ্ছে করা মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা, ফলো করা। আমরা যদি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অ্যাভয়েড করে, পরিহার করে দ্বিতীয় কোনো রাস্তা খোঁজার চেষ্টা করি, তাহলে সেটা কখনো জান্নাতের পথ না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, অর্থাৎ জান্নাতের রাস্তা, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলকে অনুসরণ, রাসূলকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
তাহলে আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশি গুনাহকে ক্ষমা ক্ষমা করে করে দেবেন। দেবেন। ওয়াল্লাহু গফুর রহিম, আহা। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। ক্ষমাশীল। তো আমাকে আল্লাহকে পাইতে হইলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজা হাসিল করতে হইলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে যেতে হইলে, জান্নাতের পথ অতিক্রম করতে হইলে রাস্তা একটাই, ওয়ে একটাই, মাধ্যম একটাই, আর তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে right. অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এই জন্য এক বাংলা কবি কবিতার মধ্যে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। নিঃসন্দেহে আমাদেরকে যদি আল্লাহকে পাইতে চাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আর পৃথিবীর ইতিহাস জাকির ভাই এটাই বলে যে মানবতার সর্ব উচ্চ শিখরে উঠে মানবতার পক্ষে কথা বলার যে ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অবস্থা যেটা, মানে এরপরে আর কোনো স্থান নাই। মানবতা ভুলণ্ঠিত মানবতাকে যিনি সর্ব উচ্চ শিখরে আরোহণ করিয়েছেন। আমি আজকে অনেকে আমরা এটা সোশ্যাল ওয়ার্ক আমরা করতে অনেকে ইন্টারেস্টেড, এবং এটাকে আমরা মনে করি এটা অন্য একটা জগতের কাজ। এটা ভুল ইনফরমেশন, ভুল চিন্তা চেতনা, ভুল ধারণা। মুসলমানের মধ্যে, ইসলামের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে ইসলাম ওই ধর্ম যে এই পৃথিবীর মধ্যে একটা সংস্কৃতি চালু ছিল, স্বামী যখন মারা যেত তো স্ত্রী ওই স্বামীর সাথে ঝাঁপ দিয়ে আগুনে পড়ে মরে যেত। এই পৃথিবীর ইতিহাস এটা ছিল যে নারী যখন জন্ম নিত ওই নারীকে অপয়ামনা করা হতো, তাকে মাটিতে দাফন করে দেওয়া হতো। যখন মানুষগুলোকে চতুষ্পদ জানোয়ারের মতো করে বিক্রি করা হতো, একজন একজনের মালিক হয়ে যেত, যেমন চতুষ্পদ জানোয়ারের মালিক হয়ে যায়। মায়ের কোনো অধিকার ছিল না, স্ত্রীর কোনো অধিকার ছিল না, বাবার কোনো অধিকার ছিল না। এই অধিকারকে যে নিয়ে আসলো ফিরিয়ে সুবহানাল্লাহ এই পৃথিবীর মাঝে, যিনি এক শান্তিময় পৃথিবী বিনির্মাণ করলেন, তিনি হচ্ছেন সর্বজন স্বীকৃত। এটা আমি বলছি তা না, সবার জন্য এটা সর্বজন স্বীকৃত। এটা মুসলিম নন মুসলিম রাইট সবাই এটা স্বীকার করেছে। তিনি হচ্ছেন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জান্নাতের পথ অতিক্রম করার সহজ রাস্তাটাই হচ্ছে তাকে ফলো করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকে অনুসরণ করা। যদি আমরা ওই সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি যদি বর্তমান সময়ের সবচেয়ে বড় সমাজবিদ হতে চাই, আমাকে ফলো করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইট। আমি যদি বর্তমান সময়ের সবচেয়ে বড় মানবতাবাদী ব্যক্তিত্ব হতে চাই, আমাকে ফলো করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পথই আমাদের জন্য, একটাই পথ। কারণ এই পথের মধ্যে আপনি এমন একটা, জাকির ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে এই আদর্শটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নাই। অর্থাৎ এই পেশার একটা, এই দুনিয়াতে চলতে গিয়ে যতগুলো দিক নির্দেশনা আছে, যতগুলো মানুষের পেশা আছে, প্রত্যেকটা অংশ দিক নির্দেশনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে। আর এটা এখন তো আমরা ওইটাই খুঁজে খুঁজে বের করে ওইটাকে অনুসরণ করছে। যারা অনুসরণ করার তারা ওইটাই অনুসরণ করছে যে ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি বলেছেন, এই বিষয়ে কি বলেছেন, এই বিষয়ে কি বলেছেন না। আমিরুল সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে প্রায় সময় বলে, যখন আপনি যেই কাজটার সময় আসে আপনার, যদি আপনি ব্যবসা করতে চান তো ওই সময়টা ব্যবসার মাসলা মাসাইল শিখা আপনার উপর ফরজ। যদি রসুল না করতো তো হাদিসে মোবারক কই থেকে আসছে? অবশ্যই রসুল করেছেন, আর হাদিস আসছে, আমরা শিখে সেটা আমল করছি। এবং প্রত্যেকটা বিষয়ে, আমি তো এটা তো দুনিয়াবি কাজ বললাম, আজকে যত গবেষণা, জ্যোতির্বিদ্যা বলেন বা যত কিছু বলি, এটা ইসলামের প্রয়োজনে করা হয়েছিল। আজকে চিকিৎসা বিদ্যার কথা বলি, এর জনক, আধুনিক জনক হচ্ছে ইবনে সিনা, এবং তার এলেমের কথা আমরা যদি যাই, ও ব্যাকগ্রাউন্ড সে এক জায়গাতেই গিয়ে পৌঁছে। আসলে এই যে বিষয়গুলো, এটা আমাদের ভাবার বিষয়। আমরা হয়তোবা জাকির ভাই আজকে না জানার কারণে অনেকে অনেক কিছুকে পরিহার করছি। এই যে আমরা চুল রাখছি না,
চুল রেখেছি, এটাকে বাবরি চুল বলি আমরা। এটার কি ফায়দা? আপনি দেখবেন, আমি সহজভাবে মানুষজন দর্শকদের বলতে চাই, এই যে একটা বিষয় সুন্নাতে কারিমা, জি জি, এই জায়গাতে দেখবেন আমরা ছোট সময়ে যে বিজ্ঞানের ইতিহাস, পৃথিবীতে যারা বড় বড় গবেষক আসছে তারা মেজরিটি চুলওয়ালা ছিল। আচ্ছা, বাবরি চুলওয়ালা খেয়াল করেছে আপনার মনে আছে কিনা, সায়েন্সের বিজ্ঞানের বইয়ের মধ্যে দাড়িওয়ালা ছিল, কারণ এই দাড়ির মাঝে, চুলের মাঝে হিকমত আছে। এই যে পাগড়ি বেঁধেছি এর মাঝে হিকমত আছে। সুবহানাল্লাহ। এই যে আমরা যে ওযু করি এবং আধুনিক বিজ্ঞানও সেটাকে সমর্থন করে। আমরা হচ্ছি এক জায়গাতে আমরা বেয়াকুব, সেটা কোন জায়গাতে বিজ্ঞান বললে বিশ্বাস করি, কিন্তু হাদিস কোরআন বললে হয়তো বা অনেকে আমরা সেটাকে, কারণ সায়েন্স বলতেছে যে হ্যাঁ, টয়লেট সারার পর কিংবা তোমার শরীর থেকে বায়ু বের হলে কিংবা টয়লেট সারলে তখন শরীরের যেই অবস্থানটা আছে সেটা গরম হয়ে যায়, সেখানে পানি লাগে, শিরা উপশিরা গরম হয়ে যায়, তো আমাদের যে তরঙ্গায়িত হয় সেটা গরম হয়ে যায়, মানে ক্ষতিকারক। আর যখন সেটা পানি লাগানো হয় সেটা স্বাভাবিক চলে আসে। আর ইসলাম সেটাই আমাকে বলেছে, যখন তুমি হাজত সারবে, তোমার বায়ু ত্যাগ হবে, তুমি অজু করে নিবে, অবস্থায় থাকো। এই যে প্রত্যেকটা, আমরা কিন্তু এরকম হাজার উদাহরণ দিতে পারবো একটার সাথে একটা। আমার কথা হচ্ছে এটাই, আসলে দুনিয়ার কামিয়াবির কথা বলেন আর জান্নাতের কামিয়াবির কথা বলেন, প্রত্যেকটা রাস্তা একটাই। আপনি দুনিয়াতে কামিয়াব হবেন তখন যখন সরকার ইসলামের দেখানো পথে চলবে। রাইট। গাউসে পাক আলাইহির রাহমা বলেন, যে ব্যক্তি দুনিয়াতে জান্নাত হাসিল করতে পারলো না, সে পরে করে কিভাবে পাবে? দুনিয়াতে তাকে জান্নাত হাসিল করতে হবে। জান্নাত হাসিল করার জন্যই তো দুনিয়াতে আসছি আমরা। আমাকে এই জায়গাটাতেই চেষ্টা করতে হবে। আর এটা সবচাইতে উত্তম পদ্ধতি, উত্তম পথ দেখিয়েছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হাদিসে কারিমা মূল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আমি এটাকে আরজ করার চেষ্টা করছি। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত, হায় হায়, যে আমার উম্মতি যে জান্নাতে যেতে চাইবে না সে যাবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো, এমন কেউ আছে যে জান্নাতে যেতে চাইবে না? বলে হ্যাঁ, যে জান্নাতে যেতে চাইবে যে আমাকে অনুসরণ করে, আর যে জান্নাতে যেতে চাইবে না সে আমাকে অনুসরণ করবে না। আমি এবার সিদ্ধান্ত নেই কোন পথে চলবো, আমি কি জান্নাতে যেতে চাই কি চাই না। রাইট। কোন পথে চললে আমি জান্নাতে যেতে পারবো সেটাও আপনার কাছে, আর কোন পথে চলতে চাই আমি সেটাও আপনার। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনলাম জান্নাতের পথে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আমাদেরকে চলার জন্য, আর এই হাদিসে মোবারকাটাও এখানে স্পষ্ট করে দেয় কি, যে হাদিসটা বারবারই আমরা শ্রবণ করি, আরও শুনি, যাতে করে আমাদের ঈমানটা আরও মজবুত হয়। কি সাহাবায়ে কেরামের সামনে বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, আমার উম্মতের মধ্যে কিন্তু দল একটা বেশি হবে, 73 দল হবে, আর কিন্তু এর মধ্যে একটি দলই জান্নাতে যাবে, বাকিরা সব গোমরাহি হবে। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দলের চিনার কি উপায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এভাবে করে পথ অতিক্রম করবে, আমার পরে তোমরা, তোমার পরে বুজুর্গ ব্যক্তিরা আস্তে আস্তে যারা এই পথে থাকবে, আমার এবং আমার সাহাবায়ে কেরামের অনুসৃত পথে থাকবে, তারাই হবে জান্নাতি। আর সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ। এই যে এই পথে আমাদেরকে থাকতে হবে। আর এই সোজা পথে যদি আমরা থাকতে পারি, তো সূরা ফাতিহার মধ্যে যে প্রতি ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি সিরাতাল মুস্তাকিমের পথে রাখো, সেই পথে চালাও, তাদেরই পথে যাদের প্রতি তুমি ইনআম দিয়েছো, দয়া করেছো। সেই দয়ার পথটা কি? যে দয়ার পথে চলেছেন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে এজাম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল, আব্দুল কাদের জিলানী, খাজা পিয়া, বাহাউদ্দিন নকশবন্দি, আমার আকা আলা হযরত বাবা শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া। আমরা যদি যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছে এই সকল আউলিয়ায়ে কেরামের পথ, মত, আদর্শ, সিরাতকে বাদ দিয়ে অন্য কোন পথে চলার চেষ্টা করি, অন্য কোন আকীদাকে বেয়ার করার, গ্রহণ করার চেষ্টা করি, অন্য কোন মতাদর্শকে গ্রহণ করার চেষ্টা করি, তাহলে সেটা ভ্রান্ত পথ। সেটা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সেটা, যেটা বাবা শাহজালাল ইয়ামিনী আমাদের কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এই যে আয়াত আছে না, আনআমতা আলাইহিম, এই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি আমরা আরেকটা আয়াত দেখি, মিনান নাবিয়্যিনা, সুবহানাল্লাহ, ওয়া সিদ্দিকিনা, ওয়া শুহাদায়ে, ওয়া সালিহিনা, সুবহানাল্লাহ। এই যে পথ আমাদেরকে দেখানো হয়েছে না, কিন্তু ইনাম আমি আল্লাহ বলেন ইনাম কাদেরকে দিয়েছি, দেখো
নবীদের, হ্যাঁ, শহীদদের, সুবহানাল্লাহ। সিদ্দিকদের যারা রয়েছে, সালিহিন বান্দা যারা জি, আছে, জি। অনেকে আমরা এই কথা বলে থাকি যে আরে কোরআন হাদিস শুধুমাত্র কোরআন হাদিসে দেখো, আরে কোরআন হাদিসে সেটাই তো সিদ্দিকিনরা নিয়ে আসছে। সুবহানাল্লাহ, আজকে আমি যদি সুবহানাল্লাহ। আমার বাবাকে অস্বীকার করে বলি এর পিছনে চলে যাব, আমি আবার বাবাকে না মানি, তাহলে আমি হাকিকতে হালাল সন্তান না। ঠিক অনুরূপ আমাদের কাছে যারা ইসলাম নিয়ে আসছে, জাকির ভাই, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, রাইট রাইট রাইট। যে আজকে আমরা অনেকেই বেশি বুঝার চেষ্টা করি, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমরা বলি আরে বাবা শাহজালাল কি করেছে, বাবা শাহপরান কি করেছে, 360 আলে যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না, প্রবাদ আছে যেটা। যার উসিলা ধুতি খুলে আজকে যার আহা। কইটা খুলে আজকে আমরা পাঞ্জাবি পরেছি, আজকে পাগড়ি পরেছি, যাদের সাদকায় এই আউলিয়ায়ে কামিলিন যারা না আসলে হয়তো আমাদের পূর্বপুরুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ চিনত না। আজকে আমরা এখানে স্টুডিওতে বসে জান্নাতের পথ খোঁজার কথা বলতে পারতাম না। এই আউলিয়ায়ে কামিলিনের কথাই কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সিদ্দিকিন, সত্যবাদী তিনারা, সালিহিন তারা, তাদের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যদি আমি আজকে বলি যে তাদের আবার কিসের পথ, না, তাদের পথটাই হক, যেটা আমার গাউসে পাক আলাইহি রাহমা, খাজা পিয়া, বাবা শাহজালাল, শাহপরান, বাবা আদম শহীদ আলাইহি রাহমা সহ 360 ওলি আমাদের কাছে নিয়ে এসেছেন। এই পথটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহান। এই পথে যদি আমরা চলি, তবে আজকের যে বিষয় আমরা নিয়েছি জান্নাত অভিমুখ সফর, এদের পথে চলাটাই হলো আমাদের জান্নাত অভিমুখে সফর। দর্শকের কিছু কল আছে, কলের দিকে যাব। জি, দর্শকের কল শুনিয়ে দেন। আমার নাম সামিয়া, আমি গাজীপুর থেকে এসেছি। আমি একটা নাচ শুনতে চাই, জীবনে তোমার দিদার। জীবনে হবে কি তোমারও দিদার ইয়া রাসূলুল্লাহ। সাথেই থাকুন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। রাজশাহী থেকে বলছিলাম আমি যে টিভিতে দেখি আপনাদের প্রোগ্রাম প্রত্যেকদিন, এখনো দেখছি। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক বান্দা বানায়। আমিন আমিন। এজন্য চেষ্টা করতে হবে ভাই, নেক বান্দা হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, ত্যাগ করতে হবে। আগের পূর্বের অভ্যাসগুলো, খারাপ অভ্যাসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এরপরে আল্লাহ তার রাসূলের পথে আসার জন্য, আসতে হলে যে নেক আমলগুলো রয়েছে, যে পরিশ্রম, এগুলো আপনাকে করতে হবে। এরপরে আপনি ভালো ইবাদতে আমলের দিকে যখন ধাবিত হবেন, আস্তে আস্তে করে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেবেন, নেক হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। কিশোরগঞ্জ থেকে বলতেছি, মোহাম্মদ সুজন। আমি একটা গজল শুনতে যাচ্ছি, সোনার মদিনা, পানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি রাজশাহী থেকে বলছিলাম, মোহাম্মদ খোকন আশরাফি। আমি একটা নাচ শুনতে চাই, আমকো বুলানা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথে থাকুন, চেষ্টা করুন। পরবর্তী কল। শরীয়তপুর, মোহাম্মদ ইব্রাহিম খান। আমার মাদানী চ্যানেল তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার স্ত্রী দেখ, আমি নিজেও বসে বসে দেখলাম ইসলামিক অনেক কিছু আলোচনা হয়, এগুলি আমার খুবই ভালো লাগে। সেই জন্য আপনাদের কাছে আমি নিজেও দোয়া প্রার্থী, যাতে আমি সবসময় এই চ্যানেল দেখতে পারি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরীয়তপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন। ভালো যেহেতু লেগেছে মাদানী চ্যানেল আপনার কাছে, অবশ্যই বুঝতে হবে ভালো লাগার পিছনে কারণ আছে। যেহেতু এখানে কোরআন হাদিসের কথা বলা হয়, সত্য কথা বলা হয়, আপনাকে আমাকে জান্নাতের পথ দেখানো হয়, যেহেতু ভালো লাগার বিষয়টা, নেকির দাওয়াত দিই আমরা। শরীয়তপুরের প্রায় থানাতেই মাদানী চ্যানেল চালু হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনিও দাওয়াত দেন, নিজের আত্মীয় স্বজনকে বলেন, বন্ধু বান্ধবকে বলেন মাদানী চ্যানেল দেখার জন্য, তারাও দেখবে, তারাও অনেক কিছু শিখবে, বুঝবে ইনশাআল্লাহ তাআলা। আগে কালাম শ্রবণ করি, এরপরে জহিরের কাছে আসবো। জীবনে হবে কি তোমারি দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমারি দিদার, সে আশায় রয়েছি আমি গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জগতে যেদিকে তাকাই দরদি তো আর কেহ নাই, জগতে যেদিকে তাকাই
দরদি তো আর কেহ নাই, তুমি তো দোনো জাহানের সরদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। धड़क उठेगा ये दिल या धड़कना भूल जाएगा, धड़क उठेगा ये दिल या धड़कना भूल जाएगा, धड़क उठेगा ये दिल या धड़कना भूल जाएगा। दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे, दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना। ला बरसती गुंबदे खजरा से टकराती हुई बूंदे, बरसती गुंबदे खजरा से टकराती हुई बूंदे, बरसती गुंबदे खजरा से टकराती हुई बूंदे। वहाँ पर शान से बारिश बरसना हम भी देखेंगे, वहाँ पर शान से बारिश बरसना हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो सब्ज गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो सब्ज गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। सोनार मदीना আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না আর ভুলতে পারি না।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে নবী তোমায় বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জি ভাই, আজকের উপদেশ কি আছে? উত্তম কোনো কথা শোনা মাত্রই তা লিখে নাও, আহা, সুবহানাল্লাহ। অতঃপর তা স্মৃতিতে গেঁথে নাও, অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উত্তম হুম, কোনো কিছু শোনা মাত্রই জি, সেটাকে লিখে নাও, স্মৃতিতে গেথে গেঁথে নাও, অতঃপর অন্যের কাছে পৌঁছে পৌঁছে দাও। এতটুকুই। তো এই জন্য একটা ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। আর এটার জন্য দূরে যেতে হয় না, আপনার ঘরে বসেই আপনি মাদানী চ্যানেলের সঙ্গ পেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আর বোঝার আমল করার তৌফিক দান করুক।